শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত গীতার অমৃতবাণী, যা প্রতিদিন পড়লে এবং শুনলে আমরা আমাদের প্রাত্যহিক জীবন এবং আধ্যাত্মিক জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি পরম দর্শন। এই জ্ঞান কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন। কিন্তু এই জ্ঞান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে দেবার আগে তিনি এটি প্রথম সূর্যদেবকে প্রদান করেন। সূর্যদেব তা দেন মনুকে এবং মনু তা ইক্ষ্বাকুকে। এইভাবে গুরু পরম্পরায় এই জ্ঞান প্রবাহিত হতে থাকে। মাঝে এই ধারা ছিন্ন হয়ে যাবার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান অর্জুনকে প্রদান করলেন। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। আজকের এই ভিডিওতে আমরা দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের 11 থেকে 20 নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম থেকে নবম অধ্যায়ের শ্লোকগুলি ব্যাখ্যা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে নেবেন। তো আসুন শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 11 থেকে 20তম শ্লোকের ব্যাখ্যা। তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশ আমি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র প্রচার করেছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল। বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন। দার্শনিক পণ্ডিতেরা কখনো কখনো ভগৎ ভক্তের সমালোচনা ও উপহাস করে, কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তরাই তত্ত্বজ্ঞান রহিত মূর্খ এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক। প্রকৃতপক্ষে তা সত্য নয়। অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তি তত্ত্বের মাহাত্ম্য কীর্তন করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন। কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর সাহায্য নাও গ্রহণ করেন, কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তাহলেও ভগবান তাকে অন্তর থেকে সাহায্য করেন। সুতরাং অনন্য ভক্তি সহকারে যে ভক্ত শ্রীকৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকেন, তিনি কখনোই তত্ত্বজ্ঞানবিহীন নন। ভগবানের ভক্তি সাধন করার জন্য একটিমাত্র যোগ্যতারই প্রয়োজন, এবং তা হচ্ছে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। আধুনিক যুগের দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার করার মাধ্যমে কেবল জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। তার উত্তরে পরমেশ্বর এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন, তারা যদি অশিক্ষিত এবং যথার্থ বৈদিক জ্ঞানবিহীন হন, তবুও তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের দীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন, যা এই শ্লোকটিতে বলা হয়েছে। ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম তত্ত্ব, চিন্ময় তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় না। কারণ পরম তত্ত্ব এত মহান যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে উপলব্ধি বা অর্জন করা সম্ভব নয়। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা এবং অনুমান করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি জাগছে, পরম সত্যের প্রতি প্রীতির উদয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে জানতে পারে না। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে তুষ্ট করা যায়, এবং তার অচিন্ত্য ভক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান। তাই তিনি সূর্যের মতো অজ্ঞানতার সমস্ত অন্ধকার বিদূরিত করেন। শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের এটি একটি বিশেষ কৃপা। লক্ষ লক্ষ জন্মান্তরে জগতের কলুষের সংস্পর্শে আসার ফলে আমাদের হৃদয় কলুষিত হয়ে আছে, কিন্তু আমরা যখন ভক্তিযোগে যুক্ত হয়ে নিরন্তর করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা দিব্য জ্ঞানের পর্যায়ে উন্নতি লাভ করি। পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এভাবে কীর্তন এবং সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। তর্ক অথবা মনোধর্ম প্রসূত কল্পনার মাধ্যমে কখনোই তাকে পাওয়া যায় না।
শুদ্ধ ভক্তকে কখনোই শরীর ধারণের জন্য কোনো রকম প্রচেষ্টা করতে হয় না। তাকে কখনোই অনর্থক আশঙ্কাগ্রস্ত হতে হয় না। কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবানই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন। কারণ তার ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন। এটাই হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম আহু তাম ঋষয় সর্বে দেবশী নারদ তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চ এব ব্রবিষি মে। ভগবদ্গীতার এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পরম তত্ত্ব ও পরমাত্মা জীবাত্মা থেকে ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ্গীতার 4টি মুখ্য শ্লোক শোনার পর পূর্ণরূপে উপলব্ধি করা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সে সম্বন্ধে অর্জুনের মনে কোনো সংশয়ের অবকাশ ছিল না। তাই তিনি তৎক্ষণাৎ ঘোষণা করলেন, তুমি পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের এবং সবকিছুর আদি উৎস। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ এবং দেবতারা মনে করেন যে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অধীনতা থেকে সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সে কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করেছেন। সে কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরম তত্ত্ব ইত্যাদি বলে তোষামত করেছেন। এই শ্লোকগুলিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্রসম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সবকিছুর আশ্রয়? শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর তিনি সবকিছুর আশ্রয়। নিরন্তর তার চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় শরণম। তা ভক্তিযোগ সাধনের একটি প্রণালী। শ্রীকৃষ্ণ ভক্তির ফলে কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করেন পারেন, তিনি সব রকমের কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে কলুষমুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন। তাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপভোগ করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজনের ঊর্ধ্বে। তিনি জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। সে কথা কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ এবং ইতিহাস যুগ যুগান্তর ধরে সে কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে বর্ণনা করা হয়েছে, ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ অপ্রাকৃত, তবু এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তিনি কারণাতীত, যেহেতু তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সবকিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবেই কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে।
একে বলা হয় পরম্পরা সূত্র, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্ব জ্ঞান লাভ করা। পরম্পরা অনুসারে প্রাপ্ত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। কেতাবী বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান কখনোই লাভ করা যায় না। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে গোয়ার্তমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। সর্বমেতদ ঋতং মন্যে জন্মাং বদসি কেশব ন হি তে ভগবন ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা। অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক এবং আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না, দেবদেবীরা পর্যন্ত তাকে বুঝতে পারে না। সুতরাং আধুনিক যুগে তথাকথিত পণ্ডিতদের কথা বলে আর কি হবে। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি সম্যক শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত, কারণ ভগবদ গীতাকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। চতুর্থ অধ্যায়ে সে কথা বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান হারিয়ে ফেলে। তাই ভগবান অর্জুনের মাধ্যমে তা পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুন হচ্ছেন তার সখা এবং পরম ভক্ত। তাই গীতোপনিষদের প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরম্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করা হলো। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরও অর্জুনের মতো ভগবানের সবকটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহণ করতে হবে। তাহলে কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব। স্বয়ং এব আত্মনা আত্মানম বেত্থুতম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। অর্জুন এবং অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। নাস্তিক এবং আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গর্হিত অপরাধ। সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তাদের কখনোই গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। ভগবদ্গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা শ্রীকৃষ্ণ তত্ত্ববিজ্ঞান, তা আমাদের বুঝতে চেষ্টা করা উচিত, ঠিক যেভাবে অর্জুন তা শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝেছিলেন। নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ্গীতা শোনা উচিত নয়। পরম তত্ত্ব তিন রূপে উপলব্ধি হয়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সর্বশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরে কেবল পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপকে জানতে পারা যায়। মুক্ত পুরুষ, এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তারা ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণকে নাও বুঝতে পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার কর্তৃত্ব স্বীকার করেন, তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম, পরম পুরুষ, সর্বজীবের পরম পিতা বলে বুঝতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। তাকে সর্বজীবের পরম পিতা বলেও জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে না জানতেও পারে। তাই এখানে তাকে ভূতেশ, সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হচ্ছে। তাকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারেন। তাই তাকে এখানে দেবদেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য বলে দেবতা বলে সম্বোধন করা হয়েছে। তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন। তাই তাকে জগৎপতে বলে সম্বোধন করা হয়েছে। ভগবানের বিভিন্ন গুণ এবং লীলা অনুসারে ভক্তরা তাকে সম্বোধন করে থাকেন। তাই ভগবানের বিভিন্ন নামের মাধ্যমে তার ভগবৎপত্তার পরিচয় পেয়ে থাকে। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ তত্ত্ববিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা।
বক্তুম অহর্ষি অশেষণ দিব্যাহি আত্মবিভূতয় যাভি বিভূতিভি লোকান ইমান তম ব্যাপ্য তিষ্ঠসি। এই শ্লোকটি পড়ে মনে হয় অর্জুন যেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলোর মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সব কিছুর দ্বারাই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই। তথাপি তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার অনন্ত বৈভবের কথা সবিস্তারে বর্ণনা করতে, যাতে ভবিষ্যতের মানুষ, বিশেষ করে নাস্তিকেরা বুঝতে পারে কিভাবে তিনি তার সমস্ত শক্তির প্রভাবে সর্বজ্ঞ ব্যাপ্ত হয়ে বিরাজ করছেন। এখানে আমাদের বোঝা উচিত অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন সাধারণ মানুষের হয়ে, তাদের সন্দেহ দূর করার জন্য। কথং বিদ্যামহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবানময়া। পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তার চরণে সর্বতভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে একজন সাধারণ মানুষ এই অনন্ত শক্তি সম্পন্ন সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ নাস্তিক কিংবা অসুর শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তি দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদের মঙ্গলের জন্য। উত্তম ভক্ত নিজে ভগবানের কৃপা লাভ করতেই শুধু উৎসাহী নয়, তিনি অপরকেও কৃপা প্রদান করতে উৎসুক। অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহেতুক কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগুড় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। শ্রীকৃষ্ণকে তিনি যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়ার অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। যে মানুষের শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নেই সে শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্রই নিজেকে প্রকাশিত করেছেন তা দেখবার চেষ্টা করতে হবে। বিস্তরেণ আত্মন যোগম বিভূতিম চ জনার্দন ভুয় কথয় তৃপ্তিহি শৃণ্যত নাস্তি মে অমৃতম। অনেকটা এই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন। তা হল, বৈদিক শ্লোকে যার গুণ কীর্তন করা হয় সেই উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলার নিরন্তর শ্রবণ করলেও তৃপ্তি হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করেন। তাই অর্জুনকেও ভগবানের শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে, বিশেষ করে ভগবান নিজেকে কিভাবে সর্বত্র ব্যপ্ত করেন তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা বা বিবৃতি অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই রস আস্বাদন করা যায়। আধুনিক নাটক, নভেল এবং ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই শান্তি আসে না। সেই জন্যই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যা ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। ভগবানের সেই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। হন্ততে কথয়িষ্যামি দিব্যাহি আত্মবিভূতয় প্রধান নত কুরুশ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরস্বমে। ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব এবং বৈভবের সম্যক ধারণা করা সম্ভব নয়। জীবের ইন্দ্রিয়গুলি অসম্পূর্ণ এবং তা দিয়ে শ্রীকৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও শ্রীকৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণকে জানতে চান,
কিন্তু তাদের সেই প্রয়াস কোনো বিষয়ে, সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করার প্রয়াস নয়। পক্ষান্তরে তা হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয়ের অমৃতময় মাধুর্য আস্বাদন করা, শ্রীকৃষ্ণ সম্বন্ধে সমস্ত বিষয়ে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা, শ্রীকৃষ্ণের বৈভব এবং বিভিন্ন শক্তির কথা আলোচনা করে ভক্তরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীব তার বৈভবের কুল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলিরই কেবল বর্ণনা করতে সক্ষম হয়েছেন। প্রাধান্যত কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারা যায়। ভগবানের শক্তি বৈচিত্র্য অনন্ত, সেই অনন্ত শক্তিকে সম্যকভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। এখানে বিভূতি বলতে ভগবানের সেই ঐশ্বর্যের কথা বোঝানো হচ্ছে, যা সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। অমরকোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ঐশ্বর্য এবং তার দৈব শক্তির প্রকাশ কখনোই উপলব্ধি করতে পারে না। প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এভাবে ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামন্ত এবচ। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনো জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে প্রাকৃত ও অপ্রাকৃত জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বৈভবের কথা শোনাতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে বলেছেন যে তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে পুরুষ অবতারে প্রকাশিত করেন এবং তার থেকেই সবকিছু সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহৎ তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানের আত্মা। সমগ্র জড়শক্তি সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহৎ তত্ত্ব বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করেন। তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মারূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি চিন্ময় আত্মার স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবসত্তার এই জড়দেহ সক্রিয় হয়। এই চিন্ময় আত্মার স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনি যদি পরম আত্মা শ্রীকৃষ্ণ না থাকেন, জড়জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা করা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডেই বিরাজমান। শ্রীমদ্ ভাগবতে 3টি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে, তা আবার সাতত তন্ত্রেও বর্ণিত আছে। পরম পুরুষোত্তম ভগবান কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই 3 রূপে এই জড়জগতে নিজেকে প্রকটিত করেন। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে মহাজাগতিক সমুদ্রে শায়িত হয়ে রয়েছেন এবং সেই জন্যই শ্রীকৃষ্ণ হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি সত্তা, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তিপুঞ্জের সংহারকর্তা। বিভূতি যোগের পরবর্তী শ্লোকগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।